শোল মাছ, গজার মাছ এগুলো হচ্ছে প্রেডেটর টাইপের, মানে এরা খুবই আক্রমণাত্মক হয়, শিকারী মাছ। তো যখন আপনি ফার্স্ট টাইম থ্রো করলে সেটাকে দেখবে এই জিনিসটা কি তার সামনে দিয়ে গেল, সে অ্যাটাক করবে না, সহজে সেটাকে অ্যাটাক করবে না। আপনি 2বার করবেন, 3বার করবেন, 4বার করবেন, 5বারের সময় ইনশাল্লাহ যদি এখানে শোল গজার থাকে আপনার লুরে অ্যাটাক করবেই। কারণ এরা বদমেজাজি রাগী টাইপের মাছ। যখন 1বার 2বার 3বার 4বার দেখবে একটা জিনিস তার সামনে দিয়ে যাচ্ছে, 5বারের সময় সে খপ করে ধরে নেবে। তো তার জন্য আমি বলি যে আপনি যখনই থ্রো করবেন, একটা জায়গায় যদি আপনি একটা লোকেশনে যান, একটা জায়গা সিলেক্ট করার পর আপনি যখন থ্রো করবেন, তো একটা জায়গায় মিনিমাম 5বার। আর এটার টেকনিক হচ্ছে যে 10 টাইম, লেফট 10 রাইট 10। কিন্তু আপনি যদি 10বার নাও করেন, মিনিমাম চেষ্টা করবেন যে মিনিমাম 5বার আপনার লুটটাকে একই জায়গা দিয়ে নিয়ে আসা। এতে আপনার মানে আপনার যে চান্সটা, অ্যাটাকের চান্সটা দ্বিগুণ হবে। তো এই ছিল মোটামুটি কাস্টিংয়ের যে ব্যাপারটা। আর আপনি কাস্টিংয়ের যে অ্যাকুরেসিটা, অনেকে করে কি যে নতুন যারা প্রথমে শুরু করে, তখন আমরা যেভাবে লাড্ডু যেভাবে থ্রো করি, এভাবে চেষ্টা করে তারা থ্রো করার। এটা করবেন না, লাড্ডু থ্রোর মতো এভাবে, এটাকে বলে আপার থ্রো। এই যে আপার থ্রো যেটা, এটা করবেন না। এটা অনেক সময় হয় কি যে স্পিনিং, আপনার পিছনে কিছু আছে কি না আপনি দেখতেছেন না, হঠাৎ করে মানে বেশি উঁচানোর কারণে এটা লেগে যেতে পারে পিছনে। তো বেট কাস্টিং রিল হলে কিন্তু আপনার ব্যাকল্যাশ হবে। দ্বিতীয়ত এটা খুব বেশি দূরে যায় না, এই থ্রোটা খুব বেশি দূরে যায় না। লুরের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি কাজ করে না। আপনাকে সবসময় সাইড কাস্ট করতে হবে, এইভাবে ধরে। সাইড কাস্টটা হচ্ছে এই ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এভাবে ধরে আপনাকে এইভাবে কাজ করতে হবে। এই যে দেখেন একদম আমার টার্গেট অনুযায়ী চলে গেছে। তো আপনি এভাবে যদি কাস্ট করেন, আপনার প্রথমত আপনার কাস্টিংটা হবে একুরেট, আপনার যে জায়গায় পড়ার কথা সেই জায়গাতেই পড়বে। আর দ্বিতীয়ত মানে আপনার এই রিলটা থ্রো করতে পারবেন আপনি দূরে, কারণ এটাতে ফোর্স হয় বেশি। আপনি যখন এভাবে যখন আপনি থ্রো করবেন, তখন এটাতে ফোর্স বেড়ে যাবে। এই দেখেন আমার ওই পারে চলে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য থ্রো করতেছি। আর যদি আপনি উপরের দিকের যেটা লাড্ডু থ্রোর মতো যেটা, এটা যদি করেন, তাহলে আপনার খুব বেশি একটা দূরে যাবে না, হয়তোবা হতে পারে 5 হাত 10 হাত 20 হাত দূর পড়বে। কিন্তু আপনার মানে অ্যাকুরেটভাবে যে আপনি যে লোকেশনটা মানে টার্গেট করছেন, স্পেসিফিক একটা লোকেশনে টার্গেট করছেন, ওই টার্গেট মতো আপনি লুর ফেলতে পারবেন না। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার কাস্টিংটা যেন এইভাবে সাইড কাস্ট হয়। এই যে এইভাবে একদম পারফেক্ট একটা ওয়েতে আপনি থ্রো করতে পারবেন। এই যেভাবে, তারপর আস্তে করে নিয়ে আসবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে, দ্বিতীয় বিষয় না, এটা প্রথম বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি দ্বিতীয় রাখছি কারণ বিগিনার যেহেতু, আপনি যেহেতু বিগিনার হিসেবে ভিডিওটা দেখবেন, তো সেই হিসাবে আমি এটাকে দ্বিতীয় পর্যায়ে রাখছি। আপনাকে মাছের যে শোল গজার মাছের এখানে মাছ আছে কিনা, ঠিক কোন জায়গায় মাছটা আছে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো শোল গজার মাছের একটা পয়েন্ট হচ্ছে যে, শোল গজার মাছ দেখবেন যে অ্যাটাক করে মাছ যখন খাপ করে ধরে, তখন একটা আওয়াজ হয়, পানির মধ্যে একটা আওয়াজ হয়। তো ওই আওয়াজটাকে আপনাকে টার্গেট করতে হবে যে কোথায় আওয়াজটা হয়, কোন জায়গায় আওয়াজটা হয়েছে। ওই হিসাবে আপনাকে ওই আওয়াজের যে জায়গাটা, ওই জায়গাগুলোতে আপনাকে টার্গেটে দূর ফেলতে হবে। আর না হলে কিন্তু আপনার এই ফিশিংটা খুব বেশি একটা হবে না, কারণ আপনি তো জানেনই না যে আসলে শোল গজার আছে কোথায়। আপনি যেখানে আপনি যাবেন লুর ফিশিংয়ের জন্য, যদি ওইখানে শোল গজার থাকে, অবশ্যই আপনি এটার একটা আলামত বুঝতে পারবেন তাদের অ্যাক্টিভিটি দেখে। কারণ ওখানে ছোট ছোট মাছ থাকলে অবশ্যই শোল গজার মাছ এটাকে অ্যাটাক করবে। তো অ্যাটাক করার সাথে সাথে একটা আওয়াজ হবে, আপনি এটাকে বুঝতেই পারতেছেন আমি কী মিন করতেছি। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে, শোল মাছ অনেকেই বলেন যে ভাইয়া শোল মাছ কোন টাইমে শিকার হয় বা করা যায়।
দেখেন, শোল মাছ প্রথমত আমি বলছি যে শোল মাছ হচ্ছে আপনার শিকারি মাছ। আর শিকারি মাছ দ্বিতীয়ত হচ্ছে খুবই চালাক মাছ। আপনি আপনি শিকারি মানেই, আপনি নতুন হন পুরনো হন, আপনি শিকারি মানেই আপনি বুঝবেন যে শোল মাছ গজার মাছটা কতটা চালাক মাছ, এটাকে সহজে বড়শি দিয়ে ধরা যায় না। তো আপনার ওই মাছটা আপনার টার্গেট। তো এই মাছটা আসলে তার অ্যাক্টিভিটিটা কখন হয়, শোল মাছ গজার মাছ শিকারি মাছ হিসেবে সে একদম ভোরের দিকে একবার শিকারে বের হয়, অর্থাৎ ভোরের আলো ফোটার পর, ফজর আজানের পর থেকে সকাল 9টা, ইন্টারন্যাশনালি যদি আমরা হিসাব করি সকাল 5টা থেকে 5:30 থেকে 9টা পর্যন্ত একটা টাইম। আর যে মোস্ট যে টাইমটা সেটা হচ্ছে বিকালের দিকে। আপনি ধরেন 4:30 সামার সিজনে ধরেন 4:30 থেকে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত। আবার দেখা যায় উইন্টারে, দেখা যায় যে উইন্টারে তো দিন একটু মানে ছোট হয়, উইন্টারের দিনটা একটু ছোট হওয়ার কারণে, যেমন ধরেন আপনি আসরের আজানের একটু আগে থেকে শুরু করলেন, সন্ধ্যার আগে আপনি ওটাকে বাদ দিতে হবে। তো এই টাইমটাতে আসলে বিকালের দিকে আর ভোরের দিকে বেশি অ্যাটাক হয় শোল গজারে। তো মোটামুটি এই ছিল, আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে শোল গজার মাছটা আপনি কিভাবে ধরবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে লুর ফিশিংয়ের যে ব্যাপারগুলা, কিছু ক্রিটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো আপনাকে না জানলে আপনি যে কোনো কাজই করেন, সেই কাজগুলোর যদি পয়েন্টগুলো আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তো সেই কাজে আসলে খুব বেশি একটা সাকসেস হয় না। তার জন্যে মানে আপনি যাবেন, ভাই আমি তো, আপনি অনেকেই আমাকে বলছে লালন ভাই আমি তো লুর ফিশিংয়ের যে কিটগুলা, যেমন রড, রিল, তারপর আপনার লুর সবই কিনেছি, কিন্তু আমি মাছ ধরতে পারতেছি না। তো মাছ ধরতে পারতেছেন না উনি কেন, ওই বিষয়টাই আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে আপনারা মাছ কেন ধরতে পারতেছেন না। আপনাদের তো সবই আছে, আপনার রড আছে, রিল আছে, লুর আছে, সব কিছুই আছে। তো আপনি কিভাবে কিছু, আসলে ভাই বড়শি দিয়ে মাছ ধরাটাই হচ্ছে একটা টেকনিকের বিষয়, টোটালি টেকনিকের বিষয়। আপনি বড়শি দিয়ে মাছ ধরে, আপনি পুকুরে, দিঘিতে, নদীতে, সাগরে, সমুদ্রে যেখানে আপনি মাছ ধরেন, মাছ বড়শি দিয়ে ধরা মানেই একটা টেকনিকের বিষয়। যে যত টেকনিক্যাল বিষয় জানে সে তত স্মার্ট শিকারী, সে নতুন হোক বা পুরাতন হোক। এখানে নতুন শিকারী পুরাতন শিকারী বলে আমি কিছু মেনশন করতেছি না। আপনি নতুন শিকারী হন, যদি আপনি টেকনিক জানেন, আপনি হয়তো বা টেকনিক না জানা অনেক পুরনো শিকারির চাইতে ভালো শিকার করবেন, এটা আপনিও মানবেন আমার কথা। তো বড়শি দিয়ে মাছ শিকারের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টেকনিক। আপনি কোন টেকনিকে গেলে কোন মাছ হয়, মানে প্রত্যেকটা মাছের জন্যই আলাদা আলাদা টেকনিক ইউজ করা হয়। তো আপনি সেই বিষয় মাথায় রাখবেন। আর লুর ফিশিংটা টোটালি টেকনিক্যাল বিষয়, এখানে আপনার মানে কোনো টোপ নাই, চার নাই, কোনো কিছু নাই, এটা শুধুমাত্র টেকনিকের উপরেই এই ফিশিংটা করা হয়। তো আপনাকে যদি এই টেকনিকগুলো আপনি যদি জানেন, আপনি অনায়াসে যে কোনো জায়গায়, যে কোনো সিজনে, যে কোনো টাইমে আপনি মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মোটামুটি এই ছিল আপনাদের সাথে। ভিডিও অনেক লম্বা হয়ে যায়, অনেকেই মানে বিরক্ত হবেন হয়তো বা যে লালন ভাই প্রত্যেকদিন লম্বা লম্বা ভিডিও করে। আসলে ভাই যে কোনো একটা বিষয় এক্সপ্লেন করতে গেলে একটু সময় লাগে, তো সেই হিসাবে আপনি অবশ্যই ধৈর্য ধরে যদি কোনো কিছু দেখেন তাহলে আপনি শিখতে পারবেন, আর শেখার জন্য আপনাকে ধৈর্য লাগবে। তো যাই হোক, আপনারা এভাবেই ফিশিং করেন। হয়তোবা আমাদের দেশেও লুর ফিশিংটা এটা একটা অপ্রচলিত মানে সিস্টেম, লুর ফিশিংটা। আমি চেষ্টা করতেছি যে আমার যারা ভাই ব্রাদার আছে, আমার যারা ফলোয়ার আছে, বা আমাকে যারা ভালোবাসে, তাদেরকে এই বিষয়গুলো জানানো যে আপনি কীভাবে লুর ফিশিংটা করবেন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু টিপস দিয়ে। আমি আসলে ওই এক্সপার্ট লেভেলের, প্রো লেভেলের কেউ না ভাই, আমি আপনাদের মতোই ওই দেখে দেখে কিছুটা নিজে থিঙ্ক করলাম যে কিভাবে কি করে এই বিষয়গুলাই মানে আমি আপনাদেরকে জানাইতে চেষ্টা করলাম যে কিভাবে আপনি লুর ফিশিংটা করবেন। আর লুর ফিশিংটায় আপনার বেনিফিটটা যাতে আসে। আপনি একটা জায়গায় এত কষ্ট করে গেলেন, মাছ না পেয়ে খালি হাতে আসলে এটা একটা খারাপ লাগে, খারাপ বিষয়। তো এই বিষয়গুলাই যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, আর এই বিষয়গুলো অ্যাপ্লাই করে যদি আপনি মাছ পান, আলহামদুলিল্লাহ, আপনিও খুশি, আমিও খুশি। তো আমার কষ্ট এতটুকুই যে সার্থক হয় যে আপনারা যদি এই বিষয়গুলা জানেন, শিখেন, শেখার পর আমাকে আগ্রহী করেন, যদি আপনি কমেন্ট করেন,
আমার ভিডিও লাইক করেন, শেয়ার করেন, ফলো করেন, তাহলে মনে করেন যে আমি ভবিষ্যতে হয়তো বা আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো। সেই হিসাবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।